আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার ভিডিও। শীতের হিম হিম সকালে ধোয়া ওঠা খুদ ভাত সাথে শুটকি ভর্তা হলে মনটা হয় না। সো প্রথমেই আমি ফ্রাই প্যানে দেখেন পানি বসিয়ে দিয়েছি প্রয়োজন মতো। সো এবার আমি লবণ সামান্য পরিমাণ বা প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিলাম। আমাদের বগুড়া বা উত্তরবঙ্গে একটা জনপ্রিয় খাবার হচ্ছে এই খুদ ভাত, সাথে শুটকি ভর্তা, আলু ভর্তা, যে যেভাবে পছন্দ সে সেভাবে এটা ট্রাই করতে পারেন। সো এবার আমি আমার ধুয়ে রাখা খুদ ভাত এবং সাথে মসুরের ডাল সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ওয়েট করব এটা কমপ্লিটলি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি একবার মাঝখানে ঢাকনা খুলে চেক করে নিলাম যে আমার ভাতটা বয়েল ঠিক মতন হয়েছে কিনা। তো ভাত আমার হয় নাই, আবার আমি ঢাকা দিয়ে দিব। সো নাও আবার আমি ঢাকনা খুলে চলে আসলাম লাস্ট লুকটা দেখার জন্য। হ্যাঁ, এবার আমার ভাতটা একদম কমপ্লিটলি বা পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এবার শুটকি ভর্তা করার পালা। সো শুটকি ভর্তা করার জন্য আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল এড করে নিলাম। এবার 4-5 টুকরা কাঁচামরিচ এতে দিয়ে হালকা একটু ভেজে নেব। তো কাঁচামরিচটা একটু ভাজা হলেই সাথে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, গোটা রসুন, প্রয়োজন মতো যে যেরকম খেতে পছন্দ করে সে সেভাবে নেবেন। আমি তো এবার তেলে নিচ্ছি। এবার আমার ভেজে রাখা শুটকিগুলো আমি অ্যাড করে দিব। সো এই সময় চুলার আঁচটা অলওয়েজ চেষ্টা করবেন একদম লো হিটে রাখার জন্য, যাতে আমার শুটকি মাছগুলো পারফেক্টলি বয়েল হয়। সো এবার আমি অ্যাড করে দিব সামান্য হলুদ এবং লবণ, কারণ ভর্তা করার সময় আমি আবার লবণটা চেক করে আবার লবণটা আমি অ্যাড করবো। সে কারণে আমি সামান্য পরিমাণ জাস্ট সিদ্ধ করার জন্য দিলাম। মোটামুটি আমার পারফেক্ট হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি এখানে দিয়ে একটু হালকা করে তেলে নেব। সো এবার আমরা ভর্তা করার পালা। সো দেখেন লাস্ট লুকটা কেমন এসেছে। শুটকি ভর্তা আসলে অনেকেই পছন্দ করে না, তো যারা পছন্দ করে না তারা অ্যাভয়েড করবেন। এবার চলুন আমরা পাটায় চলে এসেছি। পাটায় 2-3 টুকরো আদা, লবণ প্রয়োজন মতো এবং শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটা এবার করে নিচ্ছি। সো দেখেন আমার ভর্তা করা কমপ্লিট এবং সাথে খুদ ভাতও রেডি এবং সাথে লেবু না হলে আসলে জমে না খাবারটা। তো খুব ইজি একটা রেসিপি, আপনারা বাসায় এটা ট্রাই করে ফেলতে পারেন।